গুড মর্নিং এভরিওয়ান। আমি সুনিতা। আমি আবার নতুনদের জন্য একটা লং ভিডিও নিয়ে এলাম। আজকে আমি আমার একটা প্রবলেমের কথা এই ভিডিওতে আমি আলোচনা করব। গতকাল আমি এক দিদিভাইয়ের একটা ভিডিও দেখলাম, তাতে এই প্রবলেমটা নাকি ইদানিং সবারই আসছে। যাই হোক, সেটা হলো পার্টনার মনিটাইজেশন ইস্যু। এই ইস্যুটা আমার হয়ে আছে, যার জন্য একটা টুলস আমার এখনও খুলছে না। ওটা সাজেস্টে আছে, এটা কি করে এলো আমি সেটাও বুঝতে পারছি না। আর কি করে যাবে সেটা নাকি প্রতিদিন রেগুলার ভিডিও, রিলস এবং লাইভ করতে হবে। লাইভটাই আমার আজকাল করা হচ্ছে না, একদমই করা হচ্ছে না। কারণ আমি ফেসবুক আমি অনেক দিন থেকেই চালাই, বাট প্রফেশনাল মোডে আমার 2 মাস পার হয়ে গেল। আমি অনেক কিছুই জানি না অনলাইনে। কি করে এই পার্টনার মনিটাইজেশন ইস্যু আমার প্রোফাইলে হলো আমি বুঝতে পারছি না। দেখা যাক, অনেক দিনই হয়ে গেল, 15-20 দিন হয়ে গেল। এখন কত দিনে সেটা মুভ হয় আমি বুঝতে পারছি না। তাই আমি ভিডিও, রিলস সবই করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা খচখচানি আমার চলছেই। এটা আমি প্রথমে বুঝতে পারিনি। এটা লেখা অনেক দিন থেকে আমি দেখছি, এটা আমি ভাবছি কোনো রকম কোনো প্রবলেম নয়। কিন্তু কালকে আমি 2-3টা ভিডিও আমি দেখেছি যে পার্টনার মনিটাইজেশন ইস্যু নতুনদের অনেকেরই চলে আসছে। যাই হোক, এটা সলিউশনের রাস্তা নাকি একটাই, সেটা হলো রেগুলার আমরা লং ভিডিও এবং লাইভ আমাদের করতেই হবে। এই লাইভটাই আমার করা হচ্ছে না। যাক, আজকে আমি লাইভে আসার চেষ্টা করব 4টায়। আর সবাইকে আমি একটা কথাই বলবো, যাদের যাদের এই পার্টনার মনিটাইজেশন ইস্যুটা তৈরি হয়েছে, তোমরা সবাই কি করে সেটা সলভ করেছো আমাকে একটু জানিও। আমি তাদের উদ্দেশ্যেই বলছি। এবং যারা নাকি কন্টিনিউ এই কাজগুলো করছে, আমি দেখেছি তাদের খুব সুন্দর তাদের কাজ হচ্ছে এবং তাদের প্রবলেমগুলো ধীরে ধীরে শেষ হয়েছে। যেমন আজকে আরেকজন দিদির আমি একটা ভিডিও দেখলাম, তার নাকি স্টার সেটআপটা ব্লক হয়েছিল, সেটা আজ খুলেছে। উনি কোনো দিন ফেসবুকের রুলস অমান্য করেননি। আমিও সবসময় চেষ্টা করি প্রথম দিন থেকে যে জ্ঞানত আমি ফেসবুকের কোনো রুলস আমি অ্যাভয়েড করিনি। যেটুকু করেছি সেটা আমার অজান্তে, আমি জানতাম না এই রুলসটা, সেটা আমি করেছি। এখন এই প্রবলেমটা যেহেতু সৃষ্টি হয়েছে, সেটাকে সলভ করা আমার দরকার। আমি তো ভেবেই পাচ্ছি না এটা আমি কি করে করব। তবু আমি চেষ্টা করছি, আমার যা কাজ আমি সেটা করে যাব। প্রতিদিন লং ভিডিও, শর্ট ভিডিও, তারপর লাইভটাই আমার করা হচ্ছে না। লাইভটা করার এই টাইমটা এখনও আমি মেনটেন করতে পারছি না। রেগুলার লাইভ করলে নাকি এই ইস্যুটাও চলে যাবে। থ্যাংক ইউ দিদিভাইদের, যে তোমাদের ভিডিও দেখে আমি এইটুকু বুঝলাম যে এটা নিয়ে ভাববার এত কিছু নেই, শুধু মন দিয়ে কাজ করে যেতে হবে। অটোমেটিক সেই প্রবলেমগুলো ফেসবুকই সলভ করে দিবে। কারণ ফেসবুক কর্মকর্তারা উপরে বসেই আছেন, আমরা কোথায় ভুল করছি, কোথায় আমাদের আটকে দেবে এবং কোথায় আমাদের কি করতে হবে সব বলে দেবে। কিন্তু আমি বুঝতে পারিনি এটা কি কারণে এসেছে। আমি উইকলি চ্যালেঞ্জ প্রতি সপ্তাহে আমার 2-3 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমি স্টার্ট চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি। এটা আমি পারিনি এই কারণে আমি কাউকে স্টার গিফট করতে পারিনি। সুতরাং আমি কারোর কাছ থেকে প্রত্যাশা করব এটা কি করে? এটা আমার মন বলছে। আমি ভাবলাম স্টার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেলে বোধহয় এই প্রবলেমটা সলভ হবে। কিন্তু স্টার চ্যালেঞ্জেই কমপ্লিট আমি কি করে করব আমি তো বুঝতে পারছি না। আমি তো কারোর কাছে বলতে পারি না তোমরা আমাকে স্টার দাও, এটা মানায় না। এটাও ফেসবুকের রুলসের বাইরে। সুতরাং ফেসবুকের রুলসের বাইরে আমি কোনো কিছুই চাই না। তা যাই হোক, আজকে আমার এই প্রবলেমটার কথা আমি বললাম। যেদিন থেকে আমি বুঝতে পারলাম যে এটা আমার পার্টনার মনিটাইজেশন ইস্যু, সেদিন থেকে মনটা আমার খুব
আনচান করছে। এটা লাস্ট আমার 3 দিন থেকে আমি বুঝতে পারলাম এটা অ্যাকচুয়ালি মনিটাইজেশন ইস্যু। যাই হোক, দেখা যাক কতদিনে সেই প্রবলেমটা সলভ হয়। তোমরা সবাই ভালো করে কাজ করো, সাকসেস হও, আমি সবার পাশেই আছি। থ্যাংক ইউ।